হযরত নূহ নবী যখন জাহাজে ছিল তখনও কিন্তু বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমরা বিপদ থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে চাই। তাফসীর কবিরের মধ্যে এসেছে যে আউযু বিল্লাহ, এটা কিন্তু অসংখ্য অগণিত নবীরা পাঠ করেছেন। তখন কিন্তু আল্লাহ বলেছিলেন তোমরা পাঠ করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমাদের কিন্তু শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান চাইবে না যে বনি আদম পরিপূর্ণভাবে সে ইসলামকে ফলো করতে পারুক। এই পবিত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, মুমিনদেরকে আল্লাহ পাক ইঙ্গিত করে বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদার তোমরা যারা আছো পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে তোমরা পার্থিব জীবনে ইসলামকে ফলো করবে। আয়াতটি সূরা বাকারার 208 নং আয়াত। আয়াতটি প্রথম অংশ আমরা কিন্তু অধিকাংশ সময় আমরা শুনতে পাই আলেম ওলামাদের মুখে। এর পরের আয়াতটির মূল যে বিষয়টা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বললেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার ক্ষেত্রে তোমাদেরকে যেটা নেগেটিভ সাইড তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তোমাদেরকে কিন্তু বাধা দিবে। পূর্ণাঙ্গভাবে যখনই তুমি ইসলাম ফলো করতে চাইবে তখন তোমাকে বাধা প্রদান করবে কে? আল্লাহ বলে দিলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের কিন্তু শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান চাইবে না যে বনি আদম পরিপূর্ণভাবে সে ইসলামকে ফলো করতে পারুক। এই জন্য হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা এবং মাতা উভয়কেই কিন্তু শয়তান তারা কিন্তু আল্লাহ পাক যেটা নিষেধ করেছিলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা, এই যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন যে তাদের নির্দিষ্ট গাছের নিকট কিন্তু আল্লাহ পাক জান্নাতের ভিতর থেকেই যাওয়ার জন্য নিষেধ করেছিলেন। সেই জায়গায় কিন্তু তারা গিয়েছিল এবং কি যাওয়ার পরে তাদের জান্নাতি পোশাকগুলো খসে পড়েছিল। ওই জায়গা থেকেই কিন্তু শয়তান তাদের শয়তানি করতেছে যে বনি আদমের যাতে করে পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করতে না পারে, ইসলামের সুন্দর মৌলিকত্ব ইসলামের স্তম্ভগুলো পালন করতে না পারে, সেই একদম জান্নাত থেকেই শুরু করেছে। এরপরে যখন বংশ পরস্পরে আগমন করলো দুনিয়াতে, হজরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে অসংখ্য অগণিত মানুষ যখন এই পৃথিবীতে বিচরণ করতেছে আমরা দেখতে পাই তখনও কিন্তু নবী যারা ছিলেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা বিপদের সম্মুখীন হয়েছিল, এই মানুষগুলো হজরত নূহ নবী যখন জাহাজে ছিল তখনও কিন্তু বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমরা বিপদ থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে চাই। তখন কিন্তু আল্লাহ বলেছিলেন তোমরা পাঠ করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাফসীর কবিরের মধ্যে এসেছে যে আউযু বিল্লাহ, এটা কিন্তু অসংখ্য অগণিত নবীরা পাঠ করেছেন। অসংখ্য অগণিত নবীরা পাঠ করেছেন। হাদিসের মধ্যে ব্যাপক আলোচনা আছে যে আমরা এই পূর্ণাঙ্গভাবে দ্বীন ইসলাম চর্চা করার জন্য আমাদেরকে প্রথমে ভাবতে হবে আমাদেরকে যিনি দ্বীন ইসলাম চর্চা করতে দিচ্ছে না তিনি কিন্তু শয়তান, মরদুদ শয়তান, অভিশপ্ত শয়তান। আর শয়তান থেকে বাঁচার জন্য পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ এই শয়তানের কথা উল্লেখ করেছেন, আয়াত নাজিল করেছেন। এবং কি ইবলিস শয়তান পবিত্র কোরআনে প্রায় 88 বার এই শয়তানের কথা এসেছে। যথার্থ আপনি বলেছেন 88 বার শয়তানের কথা রব্বে কারীম উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার প্ররোচনা, তার ধোঁকা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। আমাদের কি করতে হবে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশের জন্য? 1 নম্বর হলো ইত্তেবায়ে কোরআন, কোরআনের অনুসরণ, কোরআনের অনুকরণ আমাদের করতে হবে। অর্থাৎ আমাদের বাস্তব জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। আমার জীবনের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে যখন কোরআনকে আমি নিয়ে আসব, সুন্নাহকে আমি নিয়ে আসব, সুন্নতে রাসূলকে আমি নিয়ে আসব, তখন সব জায়গাতে কিন্তু আমি শান্তি পাবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন সিলমুন, সিলমুন শব্দের অর্থই হলো শান্তি, প্রশান্তি। উদখুলু ফিস সিলমে, তোমরা শান্তিতে প্রবেশ করো, প্রশান্তিতে প্রবেশ করো। আর শান্তি প্রশান্তি পাওয়ার জন্য কোরআনের অনুকরণ, সুন্নতে রাসূলের অনুকরণ, সুন্নতে রাসূলের অনুকরণের মাধ্যমে কিন্তু বিশ্ব শান্তি রয়েছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেবে। ব্যক্তি বিশেষ সে তার ধোঁকার পদ্ধতি কিন্তু ভিন্ন হয়, যে যেমন তার ধোঁকার পদ্ধতি তেমন হয়।
যারা পৌত্তলিক তাদের কাছে ওইভাবে ধোঁকা দেয়, যারা মুসলিম তাদেরকেও ধোঁকা দেয়। তবে আল্লাহওয়ালা যারা, তাদের কাছেও ধোঁকা দিতে আসে, কিন্তু সে পেরে ওঠে না। সে তাদের কাছে পরাভূত হয়ে সেখান থেকে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ইত্তেবায়ে কোরআন, ইত্তেবায়ে সুন্নাহ এবং ইত্তেবায়ে রাসূল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।